সিলেট ভ্রমণের আদ্যপ্রান্ত নিয়ে আজকের ব্লগটি থাকতেছে। আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের অপরূপ সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গলের চা বাগান ঘুরে দেখব শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য জায়গাগুলোকে এবং দেখানোর চেষ্টা করব আপনাদের সবাইকে। অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করি। ভোরের আলো মাত্র ফুটেছে, এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:30। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আমাদের গন্তব্য আজকে অনেক দূর, অনেক লম্বা একটা জার্নি হবে আমাদের। যেহেতু আমাদের আজকের ট্যুরের জার্নিটা অনেক দীর্ঘ হতে চলেছে, আমাদের গাড়ির ট্যাঙ্কিতে ফুয়েল থাকাটা অত্যন্ত জরুরি। এজন্য আমরা আমাদের ট্যাঙ্কিকে ফুল করে নিচ্ছি যাতে আমাদের রাস্তায় কোনো অসুবিধা না হয়। গাড়িতে ফুয়েল লোড শেষে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সিলেট ভ্রমণের আজকের প্রথম দিনের গন্তব্য হিসেবে আমরা সিলেক্ট করেছি শ্রীমঙ্গলকে। শ্রীমঙ্গলের আশপাশটা ঘুরে দেখব শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্যগুলোকে। এরপরে আমরা দ্বিতীয় দিন সিদ্ধান্ত নিব আমরা কোথায় যাব। আমাদের এবারের সফরের নামকরণ করা হয়েছে ঘটিকা সফর। যেহেতু আমরা এই ঘটিকা সফরে একটা লম্বা সময় নিয়ে বের হয়েছি, আমাদের প্ল্যান হলো পুরো রাস্তাটা আমরা ধীরে ধীরে যাব এবং সুন্দরভাবে এক্সপ্লোর করতে যাব রাস্তার দুপাশের অপূর্ব সৌন্দর্যগুলোকে। অলরেডি আমরা 140 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছি। এবার আমাদের গাড়িকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন, সেজন্য আমাদেরকে একটু দাঁড়াতে হবে কোথাও। এখন বাজতেছে প্রায় 9টা, 5:30 বাজে রওনা দিছি আমরা আমাদের বাসা থেকে। 3.5 ঘন্টায় আমরা মিরপুরে পৌঁছেছি। আর আমাদেরকে 24 থেকে 25 কিলোমিটারের মধ্যে যাইতে হবে। এরপরে হচ্ছে আমাদের গন্তব্য, মানে আজকে আমাদের প্রথম গন্তব্য শ্রীমঙ্গল। তো যেহেতু খিদে লাগছে প্রচুর, তাই আগে নাস্তা করার জন্য এখানে দাঁড়াইছি। এখন খিচুড়ি নিছি, ডিম ভাজি আছে, সাথে মুরগি আছে। এই হচ্ছে আজকের সকালের নাস্তা। এই সকালের নাস্তাটা শেষ করে এরপরে এখানে একটু রেস্ট করে চাটা খেয়ে এরপরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটব। স্বাগতম জানাচ্ছি আপনাকে চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। সেই সাথে আমাকেও স্বাগতম জানিয়ে দিল শ্রীমঙ্গলের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা সেই চাকন্যার ভাস্কর্য। শ্রীমঙ্গলের প্রবেশ মুখে চাকন্যার এই ভাস্কর্যটি 2010 সালে একজন নারী চা শ্রমিকের আদলে তৈরি করা হয়। বাংলাদেশের চা উৎপাদন শিল্পে নারী শ্রমিকদের অবদানের কথা চিন্তা করে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে তাদের স্বীকৃতি স্বরূপ। শ্রীমঙ্গল ঘুরতে এসেছেন আর শ্রীমঙ্গলের প্রবেশ মুখের এই সাতগাঁও চা বাগানের পাশে চাকন্যার এই ভাস্কর্যটির সৌন্দর্য উপভোগ করেননি এ কথা কেউ বলতে পারবে না। বর্তমানে এখানে পর্যটকদের আকর্ষণ বাড়ার জন্য, পর্যটকদের ছবি তোলার জন্য নতুন আরও একটি জায়গাকে অ্যাড করা হয়েছে, যেখানে অনেক বড় করে লেখা আছে ওয়েলকাম শ্রীমঙ্গল। সকাল পেরিয়ে সূর্য এখন মধ্য গগনে, আর আমাদের এখানের সৌন্দর্য উপভোগ করাও শেষ। এখন আমরা শ্রীমঙ্গল শহরে প্রবেশ করব। সেখানে প্রবেশ করে আজকে রাত্রি যাপনের জন্য আমরা একটা হোটেল ঠিক করে এরপর বিকেলবেলা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্যকে। শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিনে আমরা বিশ্রামের জন্য গ্রিন পার্কটি রিসোর্টকে বেছে নিয়েছি এবং খানিকটা বিশ্রাম শেষে বিকেলবেলা আমি আপনাদেরকে নিয়ে হারিয়ে যাব শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্যের মাঝখানে। বিশ্রামের জন্য হোটেল রুমে প্রবেশ করে শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বের অপরূপ সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।